এখন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরু চরিত। এটি সপ্তম গল্প, সপ্তম গল্পের প্রথম পর্ব। পূজার পঞ্চমীর দিন ডমরুধর যথারীতি বন্ধুবান্ধবের সহিত প্রতিমার সম্মুখে বসিয়া আছেন। হাঁ করিয়া তিনি বলিলেন, তোমরা একবার আমার মুখের ভিতরটা ভালো করিয়া দেখো। সকলে দেখিলেন। লম্বোদর বলিলেন, তোমার মুখের ভিতর কি আছে? কিছুই নাই, ফোগলা মুখ, তিমির গিরিগহ্বরের ন্যায়। ডমরু উত্তর করিলেন, তোমাদের পাপ চক্ষু তৈলপেশী বলদের ঠুলি দ্বারা আবৃত, তোমরা দেখিবে কেবল অন্ধকার। গজানন জিজ্ঞাসা করিলেন, তবে তোমার মুখের ভিতর কি আছে? ডমরুধর উত্তর করিলেন, আমার জিহ্বা ও কণ্ঠে সরস্বতী দেবী অধিষ্ঠিতা আছেন। পূর্বে বলিয়াছি যে আমি মা দুর্গার বর পুত্র। তাহার পর তাহার সঙ্গে যে দেবতাগুলি আগমন করেন, একে একে সকলের আরাধনা করিয়া আমি সিদ্ধি লাভ করিয়াছি। কার্তিকের বরে আমার কন্দর্পের ন্যায় রূপ হইয়াছে। মা সরস্বতীর বরে আমি এত বড় বিদ্বান হইয়াছি। মেঘনাদ বধ কে লিখিয়াছে জানো? লম্বোদর উত্তর করিলেন, কেন, মাইকেল মধুসূদন দত্ত। ডমরুধর বলিলেন, হ্যাঁ, সকলের তাই বিশ্বাস, কিন্তু কলিকাতায় যখন আমি চাকরি করিতাম তখন সন্ধ্যার পর সাহেবী পোশাক পরিয়া কে আমার নিকট আসিত। 2 ঘণ্টা কাল আমি যাহা বলিতাম তাহা কে লিখিয়া লইত? সে লোকটি অপর কেহ নয়, সে লোকটি মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য আগাগোড়া আমার দ্বারা রচিত, কিন্তু মাইকেল আমাকে অধিক টাকা দিতে পারিতেন না। টাকা দিতেন বঙ্কিম, কোনো দিন 5, কোনো দিন 10। যেদিন দুর্গেশ নন্দিনী শেষ করিয়া তাহার হাতে দিলাম, সেদিন তিনি আমাকে একেবারে 100 টাকা দিয়াছিলেন। অন্যান্য পুস্তকের জন্য তিনি আমাকে অনেক টাকা দিয়াছিলেন। মাইকেল ও বঙ্কিম অনেক কাকুতি মিনতি করিয়া আমাকে বলিয়াছিলেন যে, মহাশয়, আপনি যে আমাদের পুস্তক লিখিয়ে দিয়াছেন, আমরা বাঁচিয়া থাকিতে সে কথা প্রকাশ করিবেন না। সেই জন্য এতদিন চুপ করিয়াছিলাম। আর দেখো, এখন যত বড় বড় গ্রন্থকার জীবিত আছেন, অন্তত সাধারণে যাহাদিগকে গ্রন্থকার বলিয়া জানে, তাহাদের সমুদয় পুস্তকের প্রণেতা এই শর্মা। হাসি পায়। নাম করিব না, নাম করিলে তাহাদের মান সম্ভ্রম একেবারে যাইবে। অনেক অনুনয় বিনয় করিয়া নাম করিতে তাহারা আমাকে মানা করিয়াছেন, সেই জন্য চুপ করিয়া আছি। কিন্তু তাহারা যে গ্রন্থকার বলিয়া লোকের নিকট পরিচয় দেন, তাই আমার হাসি পায়। এই দেখো, আজকাল হোমরুল বলিয়া একটা হুজুগ পড়িয়াছে। এই লোকটি সে সম্বন্ধে বক্তৃতা করিতেছেন। ইহা অপেক্ষা আমি শতগুণ বক্তৃতা করিতে পারি। আমার বক্তৃতা লোকে এইরূপ মুখভঙ্গি করিয়া অবাক হইয়া শ্রবণ করে। আমার প্রতি মা সরস্বতীর সামান্য কৃপা নহে। সে বৎসর কার্তিকের ময়ূরে চড়িয়া আমি যখন আকাশ ভ্রমণে গিয়াছিলাম, তখন মায়ের কৃপায় আমার মুখ দিয়া মহামন্ত্র বাহির হইয়াছিল। এ তোমার হিরিং বিরিং মন্ত্র নহে, জিলেট মন্ত্র, আসল বীজ মন্ত্র। এ মন্ত্রের যে কি অদ্ভুত শক্তি, এতদিন তাহা আমি জানিতাম না, এইবার জানিতে পারিয়াছি। এই মন্ত্রের প্রভাবে আমি শুক্লাম্বর ঢাককে ঘোর বিপদ হইতে রক্ষা করিয়াছি। এই প্রেতজনী প্রাপ্ত তাহার কন্যাকে উদ্ধার করিয়াছি। সমুদ্র যাত্রাজনিত পাপ হইতে তাহার জামাতাকে পরিত্রাণ করিয়াছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, এই শুক্লাম্বর ঢাক মহাশয়ের কি হইয়াছিল? ডমরুধর বলিলেন, শুক্লাম্বর ঢাক মহাশয় গুরুগিরি করেন। তাহার অনেক শিষ্য আছেন। গুরুগিরি করিয়া তাহার বিলক্ষণ 2 পয়সা উপার্জন হয়। 2 তলা কোঠা বাড়িতে তিনি বাস করেন। মামলা মোকদ্দমা সম্বন্ধে তাহার যেরূপ ব্যুৎপত্তি, এরূপ ব্যুৎপত্তি প্রায় দেখিতে পাওয়া যায় না। নানা বিষয়ে ঢাক মহাশয় আমার সহায়তা করেন। তিনি আমার পরম বন্ধু। ঢাক মহাশয় অতি নিষ্ঠাবান পুরুষ। পূজা, নিক, জপ, তপে তিনি অনেক সময় অতিবাহিত করেন। সেজন্য তাহার প্রতি আমার অগাধ ভক্তি। আজকাল ব্রাহ্মণেরা ত্রিসন্ধ্যা করে না, টিকিনারারা সে উপদেশ কাহাকেও প্রদান করে না।
কিন্তু ঢাক মহাশয় সে প্রকৃতির লোক নহেন। কাহাকেও চা বা বরফ খাইতে দেখিলে তিনি আগুনের ন্যায় জ্বলিয়া উঠেন। সন্ধ্যাহ্নিকে যাহাতে লোকের প্রবৃত্তি হয় সে বিষয়ে তিনি চেষ্টা করেন। গত বৈশাখ মাসে একদিন ঢাক মহাশয় আমাকে ডাকিতে পাঠাইলেন। সূর্য অগ্নিবৃষ্টি করিতেছেন, রৌদ্রে পৃথিবী পুড়িয়া যাইতেছে। আমি তাহার বাড়ি গমন করিলাম। ঘোর পিপাসায় কাতর হইয়া আমি কোঁত করিয়া এক ঘটি জল খাইয়া ফেলিলাম। কিঞ্চিত সুস্থ হইলে ঢাক মহাশয় আমাকে বলিলেন যে তাহার কন্যা কুন্তলার প্রখর জ্বর হইয়াছে। কুন্তলার বয়স 9 বৎসর। 8 বৎসর বয়সে ঢাক মহাশয় তাহার বিবাহ দিয়াছিলেন। বিবাহের 2 মাস পরেই সে বিধবা হইয়াছিল। দোতলার উপর যে ঘরে কুন্তলা শুইয়াছিল, ঢাক মহাশয়ের সহিত আমি সেই ঘরে গমন করিলাম। জ্বরে কুন্তলার কাঠ ফাটিতেছে, আগুনের ন্যায় শরীরের উত্তাপ হইয়াছে, ক্রমাগত এ পাশ ওপাশ করিতেছে। মা একটু জল দাও, মা একটু জল দাও, ক্রমাগত এই কথা বলিতেছে। মা পিপাসায় আমার বুক ফাটিয়া যাইতেছে, একটু জল দাও মা, একটুখানি দাও, কেবল মুখটি ভিজাইয়া দাও, একটু জল না খাইয়া আর থাকিতে পারি না, জল জল জল। বিরস বদনে মা নিকটে বসিয়া থাকেন, মাঝে মাঝে বাতাস করিতেছেন, মাঝে মাঝে চক্ষুর জল মুছিতেছেন। ঢাক মহাশয় আমাকে চুপি চুপি বলিলেন, আজ একাদশী, বিধবা, সেই জন্য জল দিতে বারণ করিয়াছি, কিন্তু জল দিতে আমার গৃহিণীর ইচ্ছা, এখন করি কি, সেই জন্য তোমাকে ডাকিতে পাঠাইয়াছিলাম। নিচে গিয়া আমি বলিলাম, বাবরে, জল কি দিতে পারা যায়? ব্রাহ্মণের ঘরের বিধবা, একাদশীর দিন জল খাইতে দিলে তাহার ধর্মটি একেবারে লোপ হইয়া যাইবে। ঢাক মহাশয় তাহাই করিলেন, কন্যাকে জল দিলেন না। রাত্রিতে কন্যা পাছে নিজে জল চুরি করিয়া খায়, অথবা তাহার কষ্ট দেখিয়া মাতা ভগিনী কি অপর কেহ পাছে তাহাকে জল প্রদান করে। সেজন্য সন্ধ্যার সময় কুন্তলাকে তিনি নিচের তালার এক ঘরে বন্ধ করিয়া চাবি দিয়া দিলেন। সমস্ত রাত্রি পীড়িতা কন্যা একেলা সেই ঘরে রহিল। ধর্মরক্ষা সম্বন্ধে ঢাক মহাশয়ের এমনি দৃঢ় বন। প্রাতকালে যখন তিনি ঘরের চাবি খুলিলেন, তখন সকলে দেখিল যে বালিকা পিপাসায় হতজ্ঞান হইয়া ঘরের ভিজা মেজে এক ধার হইতে অপর ধার পর্যন্ত সমস্ত রাত্রি বারবার চাটিয়াছে। অবশেষে অজ্ঞান হইয়া ঘরের এক কোণে পড়িয়া আছে। মাতা তাহাকে কোলে তুলিয়া লইলেন, কিন্তু তাহার মাথাটি লুটিয়া পড়িল। সেদিন দ্বাদশী। মাতা তাহার মুখে জল দিলেন, কিন্তু সে গিলিতে পারিল না। 2 কষ দিয়া জল বাহিরে আসিয়া পড়িল। সে আর কথা কহিল না। শেষকালে একবার মাত্র বলিল, জল জল, এই কথা বলিয়া সে প্রাণত্যাগ করিল। এই ঘটনার কথা যখন চারিদিকে প্রচারিত হইল, তখন দেশশুদ্ধ লোক ঢাক মহাশয়কে ধন্য ধন্য করিতে লাগিল। সকলে বলিল, কি দৃঢ় মন, কি ধর্মের প্রতি আস্থা, এরূপ পুণ্যবান লোক কলিকালে হয় না। তাহার প্রতি লোকের এত ভক্তি হইল যে 1 মাসের মধ্যে তাহার 100-এর অধিক নূতন শিষ্য হইল। কন্যার মৃত্যুতে ঢাক মহাশয়ের আনন্দ হইল। তিনি বলিলেন, বিধবা হইয়া চিরজীবন দুঃখে যাপন করা অপেক্ষা মরাই ভালো। কিন্তু মৃত কন্যা তাহাকে অধিক দিক আনন্দ ভোগ করিতে দিল না। একদিন রাত্রি 2 প্রহরের সময় সহসা জল জল, হা জল, হা জল, এইরূপ ভীষণ চিৎকার করিয়া সে বাড়ির চারিদিকে ছটফট করিয়া বেড়াইল। সকলে নিদ্রা ভঙ্গ হইল, সকলে ঘোর ভয়ে ভীত হইল। ইহার 4 দিন পরে ঢাক মহাশয়ের পুত্রটি মরিয়া গেল। এইবার ঢাক মহাশয় শোকে অভিভূত হইয়া পড়িলেন। 15 দিন পরে আবার কুন্তলার ভূত সেইরূপ জল জল করিয়া চিৎকার করিল। এবার মাতঙ্গিনী নামক দাসীর মৃত্যু হইল। ফল কথা, যখনই কুন্তলার ভূত চিৎকার করিত, তখনই বাড়ির একটা না একটা লোক মরিতে লাগিল। দাসীর মৃত্যুর পর ঢাক মহাশয় গয়াতে পিণ্ড দিবার জন্য লোক পাঠাইলেন, কিন্তু তাহাতে কোনো ফল হইল না। কারণ কিছুদিন পরে পুনরায় যখন চিৎকার হইল, তখন ঢাক মহাশয়ের ছোট্টু নামক চাকর মরিয়া গেল। বিধবা হইয়া একাদশীর দিন ভিজা মেজে চাটা পাপটি সামান্য নহে। গয়াতে 1000 পিণ্ড দিলেও ইহা ক্ষয় হয় না। কুন্তলাকে কি উপায়ে উদ্ধার করা যায়, সেই সম্বন্ধে ঢাক মহাশয় আমার সহিত
অনেক পরামর্শ করিলেন, কিন্তু আমি তাহাকে কিছু বলিতে পারিলাম না। ঢাক মহাশয়ের এক বালক দৌহিত্র আছে, তাহার নাম ভুলু। ভুলু ঢাক মহাশয়ের প্রাণস্বরূপ। এক মুহূর্ত তাহাকে চক্ষুর আড় করিয়া ঢাক মহাশয় থাকিতে পারেন না। বিশেষত পুত্রহীন হইয়া তাহার যত স্নেহ মমতা এই ভুলুর উপর পড়িয়াছিল। পাছে কুন্তলার চিৎকারে ভুলুর কোনো অনিষ্ট হয়, সেজন্য ঢাক মহাশয় ঘোরতর ভীত হইলেন। বিপদের উপর বিপদ। ঢাক মহাশয়ের জামাতা ভুলুর পিতা, যাহার নাম কেশব, বোগদাদে গিয়াছিলেন। তাহার সহিত ঢাক মহাশয়ের সদ্ভাব ছিল না। ঢাক মহাশয় আশা করিয়াছিলেন যে তিনি লড়াইয়ে মারা পড়িবেন। ভুলু ও ভুলুর মাতা চিরকাল তাহার নিকট থাকিবে। ভুলুর মাতার নাম কালিকা। বাল্যকাল হইতে তাহাকে আমি কোলে পিঠে করিয়াছি। কন্যার ন্যায় তাহাকে আমি স্নেহ করি। এত চুল কখনো আমি কাহারও দেখি নাই। কিছুদিন পূর্বে এই দোতলার জানালার ধারে সে চুল এলো করিয়া বসিয়াছিল। সে যে কি অপূর্ব শোভা হইয়াছিল, তাহা তোমাদিগকে আর কি বলিব। ঢাক মহাশয়ের জামাতা কালিকা দেবীর স্বামী ভুলুর পিতা কেশব লড়াইয়ে মারা যান নাই। তিনি দেশে ফিরিয়া আসিলেন। দেশে আসিয়া তিনি কালিকা ও ভুলুকে লইতে পাঠাইলেন। ঢাক মহাশয়ের মাথায় ঠিক যেন বজ্রাঘাত হইল। তিনি বলিলেন, কিছুতেই আমি আমার কন্যাকে ও দৌহিত্রকে তাহার বাড়ি পাঠাইব না। সে সমুদ্র পার হইয়া বিদেশে গমন করিয়াছে, তাহার জাতি গিয়াছে। কিন্তু ঢাক মহাশয়ের কয়েকজন শিষ্য, যাহারা BA MA পাস করিয়াছে, তাহারা বলিল যে, মহাশয় এমন কাজ করিবেন না। আপনার জামাতা রাজকার্যে বিদেশে গমন করিয়াছিলেন। মহাসংগ্রামে পৃথিবী টলমল করিতেছে। জার্মানদিগকে যদি সম্পূর্ণ পরাজিত করা না যায়, তাহা হইলে ভবিষ্যতে পৃথিবীর ঘোর অনিষ্ট হইবে, আমাদেরও সর্বনাশ হইবে। ইংরেজের প্রতাপে আমরা সুখে নিরাপদে বাস করিতেছি। আমাদের প্রাণপণে ইংরেজের সাহায্য করা উচিত। আপনি যাহা মনস্থ করিয়াছেন তাহা করিলে রাজার বিরুদ্ধে কাজ করা হইবে। এমন কাজ কখনো করিবেন না। এইরূপ কথা শুনিয়া ঢাক মহাশয় আমাকে ডাকিতে পাঠাইলেন। আমি গিয়া বলিলাম, ইংরেজ প্রজার ধর্মে হস্তক্ষেপ করিবেন না। সাগর অতি ভয়ানক বস্তু। জগন্নাথে গিয়ে আমি দেখিয়াছি, 3টা ঢেউ খাইয়া আমার প্রাণ ওষ্ঠাগত হইয়াছিল। সে সাগর পাড়ে কেহ যাইলে হিন্দু ধর্মের গন্ধটি পর্যন্ত তার গায়ে থাকে না। আমি পুনরায় বলিলাম, আর দেখুন ঢাক মহাশয়, এই বিলাত গেলে বরং নিষ্কৃতি আছে। বিলাত গেলে সাহেব হয়, সাহেবী পোশাক পরে, সাহেবী খানা খায়। তা এখন বিলাত না গিয়াও লোকে এই কাজ করিতেছে, কিন্তু বোগদাদে গমন করিলে লোকে মোল্লা হয়। মোল্লা হইয়া পীরের গান করে, বলে, হুঁকো বন্দিলাম, কলকে বন্দিলাম, আর বন্দিলাম টিকে, আর তাল গাছে বন্দিলাম প্রভু চামচিকে। তারপর সে আরব্য উপন্যাসের দেশ। জিন, দৈত্য, দানবীতে পরিপূর্ণ। গুজব এই যে আপনার জামাতা একটা দৈত্য সঙ্গে করিয়া আনিয়াছে। অতএব এরূপ লোকের সহিত কোনো সংস্রব রাখিবেন না। তাহার বাড়িতে আপনার কন্যাকে পাঠাইবেন না। ঢাক মহাশয় তাহাই স্থির করিলেন।